ওয়েলকাম স্টুডেন্ট আইকেআর এক্সাম অফিসিয়াল। তো আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব যেইগুলো তোমাদের চাকরি পরীক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তোমরা অবশ্যই জানো জিকে বা জেনারেল নলেজ যে সাবজেক্টটি আছে তোমাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, সেই সাবজেক্টের সবথেকে মোস্ট হচ্ছে তোমার জিকে। জিকেতে হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে সংবিধান। যে সংবিধান থেকে প্রত্যেকটি এক্সামে 4 থেকে 5টি কোয়েশ্চেন, তার বেশিও হতে পারে, কোয়েশ্চেন তোমার আসবেই। সেক্ষেত্রে তোমাকে সংবিধানটা ভালো করে জানতে হবে। যদি তোমরা জিকেতে ভালো নাম্বার তুলতে চাও তাহলে সংবিধান তোমাদের অবশ্যই জানতে হবে। সেই জন্য আজকে আইকেআর এক্সামের তরফ থেকে আমরা নিয়ে এসেছি সংবিধানের একটি ছোট্ট পার্ট, যেখানে তোমাদের 10 থেকে 12টি কোয়েশ্চেন থাকবে, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এক নজরে সেইগুলো একবার দেখে নাও। এরকমই প্রত্যেক দিন সংবিধান বা অন্যান্য জিকে, ভারতের ভূগোল, কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কিত বিভিন্ন ভিডিও আসবে। তোমরা আমাদের সাথে যুক্ত থাকো। তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি এক্সাম রয়েছে। WBCS আছে, গ্রুপ ডি আছে, WBB প্রিলিমিনারি আছে। তো অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি ক্লিক করুন। চলো, প্রথমেই দেখতে পাচ্ছ এখানে সংবিধানের সংশোধনী, গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর, অ্যাপেন্ডেন্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন জিকে ইন বেঙ্গলি। তো আমরা আছি কাজকর্ম পোর্টাল। তোমরা অবশ্যই এই পোর্টালটিকে ফলো করতে পারো, অবশ্যই তোমার লাভ হবে এবং তোমাদের কম্পিটিটিভ এক্সামের যাবতীয় তথ্যের মধ্যে পাবে। চলো স্ক্রল করে আমরা নিচের দিকে আসবো। তো প্রথম কোয়েশ্চেন এখানে দেখতে পাচ্ছ অবশ্যই, ভারতের সংবিধান সংশোধনীর বিষয়টি কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে? ভারতের সংবিধান বিষয়টি কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে? উত্তর দেখতে পাচ্ছ দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার অনুকরণে তোমাদের ভারতের সংবিধানের সংশোধনীর বিষয়টি অনুকরণ হয়েছে, তোমাদের মনে রাখতে হবে অবশ্যই। তারপর দেখতে পাচ্ছ সংবিধানের কত নম্বর ধারায় সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে? সংবিধানের কত নম্বর ধারায় সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে? 368 নম্বর ধারায় সংবিধানের সংশোধনীর কথা বলা হয়েছে। তারপর দেখতে পাচ্ছ এখানে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানে নবম তফসিলি যুক্ত হয়? কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানে নবম তফসিলি যুক্ত হয়? এখানে উত্তর দেখতে পাচ্ছ প্রথম সংবিধান সংশোধনীর মাধ্যমে। প্রথম সংবিধান সংশোধনীর মাধ্যমে এখানে দেখতে পাচ্ছ 1991 সালে। মনে রাখতে হবে প্রথম সংবিধান 1951 সালে। তারপরে এখানে দেখতে পাচ্ছ সংবিধানের কততম সংশোধনীতে 2 বা তার বেশি রাজ্যের জন্য একটি হাইকোর্টের প্রতিষ্ঠার কথা উল্লেখ আছে? সংবিধানের কততম সংশোধনীতে 2 বা তার বেশি রাজ্যের জন্য একটি হাইকোর্টের প্রতিষ্ঠার উল্লেখ করা রয়েছে? দেখতে পাচ্ছ এখানে সপ্তম সংবিধান সংশোধনীতে। মনে রাখতে হবে সপ্তম সংবিধান সংশোধনীতে 2 বা তার বেশি রাজ্যের জন্য একটি হাইকোর্টের প্রতিষ্ঠার কথা উল্লেখ রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছ ভারতের সংবিধানের প্রথম সংশোধনীতে কত সালে হয়েছিল? ভারতের সংবিধানের প্রথম সংশোধনী কত সালে হয়েছিল? 1951 সালে ভারতের সংবিধানের প্রথম সংশোধনী হয়েছিল, তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তারপর দেখতে পাচ্ছ ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা হয়েছিল কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, বিভিন্ন এক্সামে এসেছে, হাইলাইটার কোয়েশ্চেন হিসাবে তোমরা এটাকে চিহ্নিত করে রাখতে পারো। এখানে দেখতে পাচ্ছ সপ্তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভাষার ভিত্তিতে, মানে তেলেগু, তামিলনাড়ু যে বিভিন্ন যে ভাষা, সে ভাষার ভিত্তিতে তোমাদের প্রথম সংবিধান সংশোধনী হয়েছিল। সপ্তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আলাদা আলাদা রাজ্য গঠন করা হয়েছিল, তোমরা অবশ্যই জানো। সেই সময় ভারতকে 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছিল। এটাই মনে রাখবে, এটাই গুরুত্বপূর্ণ। ওর সাথেই সেই সময় ভারতকে 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছিল যখন তোমার সপ্তম সংবিধান সংশোধনী আইনটি পাস হয়েছিল। তারপর দেখতে পাচ্ছ দাদরা ও নগর হাভেলি কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা লাভ করে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? দাদরা ও নগর হাভেলি কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা লাভ করে কততম সংবিধান সংশোধন? এখানে দেখতে পাচ্ছ 10তম
10তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1961 সালে 10তম সংবিধান সংশোধনীর মাধ্যমে দাদরা ও নগর হাভেলি কেন্দ্রশাসিত অঞ্চলে মর্যাদা লাভ করে। তারপর এখানে দেখতে পাচ্ছ কোন ভাষাকে 21তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানের 8ম তফসিলি যুক্ত করা হয়। কোন ভাষাকে 21তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানের 8ম তফসিলে যুক্ত করা হয়? এখানে উত্তর দেখতে পাচ্ছ সিদ্ধি ভাষাকে। সিদ্ধি ভাষাকে 21তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানের 8তম তফসিলে যুক্ত করা হয়েছে। তারপর দেখতে পাচ্ছ ভারতের কোন রাজ্যে 36তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পূর্ণ রাজ্য মর্যাদা লাভ করে? ভারতের একটি এমন রাজ্য আছে যেখানে তোমাদের পূর্ণ মর্যাদা লাভ করে 36তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, সেটা হচ্ছে তোমাদের সিকিম। এখানে দেখতে পাচ্ছ সিকিম হচ্ছে তোমাদের 1975 সালে 36তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটি পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে। তারপর দেখতে পাচ্ছ 10 নম্বরে 42তম সংবিধান সংশোধনীর ফলে ভারতের সংবিধানে মোট কয়টি মৌলিক কর্তব্য লিপিবদ্ধ রয়েছে? 42তম যে সংবিধান সংশোধন হয়েছিল, তো সেখানে তোমাদের মৌলিক কর্তব্য কটি লিপিবদ্ধ হয়েছিল? সেটা হচ্ছে তোমাদের 10টি মৌলিক কর্তব্য লিপিবদ্ধ রয়েছে। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে হাইকোর্ট বিচারকদের অবসরের বয়স 60 বছর থেকে বাড়িয়ে 62 বছর করা হয়েছে? কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে আমাদের হাইকোর্টের যে বিচারপতিরা আছে তাদের বয়সের সীমা বাড়ানো হয়েছিল, 60 থেকে 62 করা হয়েছিল? সেটা হচ্ছে 15তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। 15তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। তারপর এখানে দেখতে পাচ্ছ অবশ্যই সংবিধানের কততম সংশোধনীতে ক্ষুদ্র সংবিধান বা মিনি কনস্টিটিউশন বলা হয়? সংবিধানের কততম সংশোধনীকে ক্ষুদ্র সংবিধান বা মিনি কনস্টিটিউশন বলা হয়? সেটা দেখতে পাচ্ছ এখানে 42তম সংবিধান সংশোধনীকে 1976 সালে হয়েছিল, যেটি 42তম সংবিধান সংশোধনীকে ক্ষুদ্র সংবিধান সংশোধনী বা মিনি কনস্টিটিউশন বলা হয়, যা গৃহীত হয়েছিল 1976 সালে। তারপর দেখতে পাচ্ছ কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভার সদস্য সংখ্যা 525 থেকে বাড়িয়ে 545টি করা হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ফ্রেন্ড। এখানে দেখতে পাচ্ছ কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভার সদস্য সংখ্যা 525 থেকে বাড়িয়ে 545 করা হয়েছিল? এখানে দেখতে পাচ্ছ 31তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। 31তম সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভার সদস্য সংখ্যা বাড়ানো হয়েছিল। তো অবশ্যই আজকে তোমাদের কিছু অথেন্টিক আমি জিকে তোমাদের সাথে তুলে ধরেছি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সংবিধান পড়তে গেলে তোমাদের এইগুলো সচরাচর তোমাদের চোখে আসবে। তো অবশ্যই আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে আরও বিভিন্ন রকমের জিকে এবং চাকরি পরীক্ষার সমস্ত রকম আপডেট সবার প্রথমে এই চ্যানেল থেকে পেয়ে থাকবে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং ফলো করবেন কাজকর্ম ওয়েব পোর্টাল। সবাই নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।